দর্শক, আপনারা জানেন গত রাত থেকে ভোর সকাল পর্যন্ত তাবলিগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় 3 জন নিহতের ঘটনাও ঘটে এবং আরেকটি বিশেষ ঘটনাও সেদিন রাতে ঘটেছিল, গত রাতে ঘটেছিল। টঙ্গী ইজতেমা ময়দানের ভেতর উলুমে দিনিয়া একটি মাদ্রাসা রয়েছিল, যেখানে পড়াশোনা করেন একাধিক ছোট ছোট শিশু বাচ্চারা পড়াশোনা করে থাকেন। এই যে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনায় তারা কিন্তু ভিতরে আটকা পড়ে যান এবং ভোর রাত পর্যন্ত তারা চরম আতঙ্কের মধ্যে সেখানে অবস্থান করেন এবং এই খবর যখন সেনাবাহিনীর কাছে পৌঁছায়, সেনাবাহিনী তাদেরকে গিয়ে সেখান থেকে উদ্ধার করে এবং 11টা পর্যন্ত তাদেরকে কিন্তু সেনা হেফাজতে রাখা হয় এবং 11টার পর ওই মাদ্রাসার যারা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তারা এই সেনাবাহিনীর উদ্ধার যে কেন্দ্র সেখানে আসেন এবং সেখান থেকে তাদের কাছে সেনাবাহিনী এই শিশুদেরকে, এই শিশু শিক্ষার্থীদেরকে কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছেন। এরা সকলেই মাদ্রাসার শিক্ষার্থী, উলুমে কামিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং এরা গত রাতে আটকা পড়ে ছিল সংঘর্ষের মাঝে এবং সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে মূলত উদ্ধার করে এবং উদ্ধারের পর আজকে 11টার দিকে 11:30 নাগাদ তারা তাদের যারা অভিভাবক বা মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের উপস্থিতিতে 2টি গাড়ি রিজার্ভ করে, সেনাবাহিনীর পক্ষ থেকে 2টি গাড়ি রিজার্ভ করে দেওয়া হয়েছে এবং সেই গাড়িতে করে তাদেরকে তাদের যার যার গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। টঙ্গী ইজতেমার মাঠে যেই মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার 92 জন ছাত্র যারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন সকাল থেকে এই পর্যন্ত, তাদের কাছ থেকে আমি 92 জনকে বুঝিয়ে পেয়ে তাদেরকে নিয়ে যাচ্ছি কাকরাইলে আমার নিজ দায়িত্বে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাদেরকে আমি বুঝিয়ে পেয়েছি, তাদেরকে ইনশাআল্লাহ আমি কাকরাইলে পৌঁছে দেবো। সেনাবাহিনী নিজ দায়িত্বে তাদেরকে যত্ন সহকারে সকালবেলা নাস্তাও করিয়েছেন এবং এখন খুব যত্ন সহকারে আমাদের হাতে বুঝিয়ে দিচ্ছেন এবং ওনারা এই দায়িত্ব নিয়েছেন কাকরাইলে পৌঁছা পর্যন্ত যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সর্বোচ্চ কড়া ব্যবস্থা ওনারা নেবেন। এই মাদ্রাসায় আমরা রাতে যখন ঘুমাইতেছি 3টার সময় আওয়াজ হয়েছে, তাকবীর দিতেছে, নদী রয়েছে ঠিকই, তাকবীর আসতেছে, একজনের নাম বেশি আসছে। তা আমাদের উস্তাদ ওই সময় ঘুম থেকে উঠে দিয়েছে, ওঠো। আমরা উঠে সবাই রেল কনস্টেবল নিয়ে বসছি, কনস্টেবল পড়তেছি। কিছুক্ষণ পরে এমন ভাবে পাথর মারছে, একটা জানলা ভেঙে গেছে, একটা ছাত্ররা সবাই রেল কনস্টেবল উঠে সবাই হুজুরা সবাই একজোট হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের মাদ্রাসায় যেগুলো থাইগুলা ছিল খুব মজবুত, সব ভেঙে ফেলছে। সাফল দিয়ে আমাদের দরজা ছিল, বড় দরজা, এটা ভেঙে ফেলছে। এবার এসে আমাদের উস্তাদ সবাই মেরে গুরুতর আহত করে সবাই হাসপাতালে ভর্তি। পরে ছাত্র অনেক বাচ্চা ছিল তো কান্দাকাটি করতেছে, এনাদের রাখছে, এনাদের রাখে এনাদেরকে অনেকক্ষণ রেখে এনাদের হাসায় বসায় ভিডিও করছে। এটা ভিডিও করে এটা পরে ওনাদের অনেকদের ছাড়ছে। সেনাবাহিনী আমাদের জায়গায় গেছিল, যার পরে সেনাবাহিনীর কাছে আমাদের কিছু বলতে দিইনি। ওনারা অনেক কিছু বলছে যে আমাদের সেভ করছি, নাস্তা পানি দিছি, অথচ আমাদের নাস্তা পানি কিছু দিইনি। অনেক মিথ্যা মামলা দিছে, পরে সেনাবাহিনী যা আমাদেরকে উদ্ধার করছে। জি, মানে আমরা সেনাবাহিনীর একটু দেরি হলে না জানি ওরা কি করে ফেলতো। আমরা ওইভাবে প্রস্তুত ছিলাম না, রাত্রে ঘুমাইছি। পরে 3টার সময়, 3টার দিকে না, 3টার দিকে আওয়াজ, এরকম আওয়াজ স্লোগান দেওয়া মার্কেট থেকে আমাদের দিকে আসতেছিল। পরে আমাদের সাথে কম ছিল, আর ওদের থেকে তো সরকার থেকে কোনো পারমিশন দেয় না, এটা বলছে আগে থেকে। এর আগে অনেক সমাবেশ, অনেক কিছু হয়েছে। পরে আমাদেরকে 3টা বাজে এরকম, আমরা ভিতরে ছিলাম, আমাদের উস্তাদ আমাদের সাথে ছিল। তো এই গেট আমরা ভিতরে ইয়াসিন পড়তেছিলাম, তো ওরা আইসা বলতেছে গেট খুলতে, হুজুর করে আত্মসমর্পণ করতে। আমাদেরকে হাত করে ওনারা বলতেছে যে সেনাবাহিনী হাতে তুলে দিব, তো এটা তো বলছে। পরে সেনাবাহিনী ফোন দেওয়া হয়েছে, সেনাবাহিনী ওরা ফোন দেয় না, আমাদের হুজুরের ফোন দিচ্ছে। ওরা হুজুরদেরকে অনেক মায়ের দৌড় করছে, ওরা আমাদের সামনে ছাত্রদেরকে, কিছু ছাত্রদেরকে মারা হয়েছে। এখানে আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, এখানে কারো কারো গার্ডিয়ান বা অভিভাবক এসেছেন। যাদের অভিভাবক এসেছেন, যে সকল শিক্ষার্থী, তাদেরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হচ্ছে। আর যাদের অভিভাবক আসেননি তাদেরকে নিয়ে যাওয়া হবে কাকরাইলে, তাদের যে মার্করাস মসজিদ বলে পরিচিত সেখান থেকে তাদের অভিভাবকরা এসে তাদেরকে নিয়ে যাবেন।